বাংলাদেশে পালনকৃত ছাগলের মধ্যে দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল বাণিজ্যিকভাবে বেশি লাভজনক। মাংস সুস্বাদু, উন্নত চামড়া, বছরে দুবার বাচ্চা দেয় এবং প্রতিবারে 2টি থেকে 4টি বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংগ্রহ, সংরক্ষণ, বাণিজ্যিকভাবে পালনের উদ্দেশ্যে খামার বর্ধিতকরণ ইত্যাদি কার্যক্রম হাতে নিয়েছে চুয়াডাঙ্গার বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন। বাংলাদেশে অনেক দিন ধরেই ব্ল্যাক বেঙ্গল ছাগল মানুষ ব্যক্তিগত উদ্যোগে পোষে, কখনো খুব সহজভাবেই পোষে, যারা গরিব মানুষ দুটো একটা করে রাখে, কেউ কেউ খামার করেও চেষ্টা করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থতা এসছে। এই রকম প্রেক্ষাপটে আমাদের এই খামারটি বাস্তবায়ন এবং খামার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে নিয়মিত চিকিৎসা সেবা এবং সরকারের যে বিভাগ আছে পশু চিকিৎসার যে বিভাগ, সেই বিভাগের সহায়তা পেলে, নিয়মিত ভ্যাকসিন ওষুধগুলো পেলে, এটা কন্টিনিউ করলে, তাহলে আর ছাগলের খামারের যে খারাপ দিক, রোগ লাগা, মড়ক লাগা এবং হঠাৎ করে মৃত্যু হওয়া ছাগলের, সেই বিষয়টা বন্ধ করতে পারলে খুব জনপ্রিয়তার সাথেই এই খামারকে আরও এক্সপানশন করা যাবে, বিস্তৃত করা যাবে, মানুষ উপকৃত হবে, দেশের আমিষের চাহিদাও অনেক বেশি পূরণ হবে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা PKSF এর অর্থায়নে PKSF এর লার্নিং অ্যান্ড ইনোভেশন ফান্ড টু টেস্ট নিউ আইডিয়াস বা লিফট প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাস থেকে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা এলাকায় ওয়েব ফাউন্ডেশনের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের ফার্ম গড়ে উঠেছে। প্রায় 2.5 বিঘা জমির একদিকে অফিস, অন্যদিকে ছাগলের শেড এবং বাকি এলাকা ছাগলের বিচরণ ক্ষেত্র। ছাগলের শেড 4টি ব্লকে বিভক্ত করা হয়েছে। প্রথম ব্লকে ব্ল্যাক বেঙ্গল বুল গোট বা পাঠা রাখা হয়েছে। দ্বিতীয় ব্লকে বাজার বা বিভিন্ন স্থান থেকে সংগৃহীত ব্ল্যাক বেঙ্গল ছাগি রাখা হয়। বাহির থেকে ছাগল আনার পর কোয়ারেন্টাইন শেডে 14 থেকে 15 দিন রাখা হয়। এ সময় ছাগলের প্রকৃতি বা সুস্থতা অসুস্থতা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ওষুধ বা ভ্যাকসিন দেয়া হয়। তারপর দ্বিতীয় ব্লকে রাখা হয়। শেডের তৃতীয় ব্লকে রাখা হয়েছে বাচ্চা। চতুর্থ ব্লকে প্রসবকৃত বাচ্চা ও ছাগি রাখা হয়েছে। এ ফার্মে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিকভাবে ছাগলের যাবতীয় পরিচর্যা করা হয়। ডিপিং হাউসে 100 লিটার পানি দেওয়ার পরে তাতে আমরা 10 মিলি পরিমাণ ম্যালাথিয়ন দ্রবণ দিয়ে সেটাকে আমরা মিশ্রণ করে নিয়েছি। এই মিশ্রণটা করে নেওয়ার উদ্দেশ্য হলো ছাগলের চামড়ায় বিভিন্ন রকমের পরজীবী আক্রমণ করে, সেই আক্রমণ থেকে এটা রক্ষা পাওয়ার জন্যে এই ডিপিং করানো। অসুস্থ ছাগল ডিপিং করানো যায় না। সুস্থ ছাগলের প্রতি মাসে আমরা একবার ডিপিং করাই, আর যদি বর্ষাকাল হয়ে থাকে সেক্ষেত্রে 2 মাস পর আমরা একটা ছাগলকে ডিপিং করিয়ে থাকি। আদার্স যে আমাদের যে আছে যমুনাপাড়ি বা কুরাস বলি আমরা, যেটাকে আপনার শঙ্কর পাশা বলি, এগুলোতে বছরে একবার বাচ্চা দেয় এবং একটি বাচ্চা দেয়। কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি ভালো জাতের হয় 3 থেকে 4টে বাচ্চা মানে মিনিমাম দেয়ই আর কি। তো সেটা হচ্ছে আপনার বছরে 2বার বাচ্চা দেবে। 2বার বাচ্চা দিলে যদি 3টি করে বাচ্চা হয় তাহলে তার 6টা বাচ্চা। তুলনামূলকভাবে বাজারের যে রেট আর কি, বা আদার্স যমুনাপাড়ির থেকে যে আপনার মাংসের যে চাহিদা, যদি আপনার খাসি হয় তাহলে তো আপনার এক বছরে একটা বাচ্চা মনে করেন 2 থেকে 2.5 হাজার টাকা বিক্রি হবে। কর্ম এলাকার বিধবা, তালাকপ্রাপ্ত, হতদরিদ্র মহিলাদের সহজ শর্তে ঋণের মাধ্যমে এ ছাগল বিতরণ করা হয়। বিগত সময়ে প্রায় 250 হতদরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রদান করে ওয়েব ফাউন্ডেশন। একদম প্রথম 4টি ছাগল ছিল, তারপরে আস্তে আস্তে এদের ই করে এখন 15টা ছাগল হয়েছে। আমার প্ল্যান আরও আছে যে ছাগলের ফার্ম আরও একটা বেড়াবো। পিপিআর রোগের জন্য একদিন তো অতটা খোপাটা বুঝলাম না। এখন ভাইরা ভ্যাকসিন দেবে 3-4 মাস পর পর কৃমি ট্যাবলেট খাবো। ওই যে ওই জায়গায় রাখতে হয় জানতাম না। সামনে বছরে আমার আছে যে আমি ছাগলের ঘর আলাদাভাবে তৈরি করব। এই লোক মানুষ বেশি থেকে তো কোনো কর্ম করা যায় না। কর্ম করা যায় বাসি বাড়ি, হয়তো সে পুরুষ মানুষ মাঠে গেলে আমি এইগুলো আবাদ করে দিল, সে 2 পয়সা বানাতে পারবে। ছাগল পালনে ছাগলের রোগ ব্যাধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত এই রোগ ব্যাধির ওপরই নির্ভর করে একটি ছাগল ফার্মের লাভ লোকসানের দিক। তড়কা আছে, বাদলা আছে, খুরার রোগ আছে, গলা ফোলার রোগ আছে, তারপর পেট ফাঁপার রোগ আছে,
মানে এই ধরনের অনেকগুলো রোগী আছে, তার থেকে সব থেকে মারাত্মক হাজার ক্ষতিকর সেটা হচ্ছে পিপিআর। পিপিআর রোগের লক্ষণ হচ্ছে প্রথমে হচ্ছে তার শরীরে তাপমাত্রা বেড়ে যাবে 103 থেকে 105 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ার পরে তার চোখ দিয়ে নাক দিয়ে পানি বাইর হবে, তার শরীরে লোম ফুলে যাবে, চোখগুলো লাল হয়ে যাবে, পেট ফেঁপে যাবে, পাতলা পায়খানা হবে। পাতলা পায়খানা যখন শুরু হয়ে যাবে তখন জানতে হবে যে এর গায়ে মাছি বসছে কি, ছোট ছোট মাছি কিছু বসে, এই মাছিগুলো হচ্ছে আরও জীবাণু ছড়ায়, আর এই দুর্গন্ধই মাছি বসছে, তখন আমরা শিওর হয়ে যাই যে এটা পিপিআর রোগ হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে বোঝা যায় লক্ষণগুলো, চিকিৎসার ব্যবস্থা করলে পারে এটা সেরে যায়। আর যদি আপনার 1 থেকে 7 দিন পর্যন্ত বয়স পেয়ে যায় রোগে, তাহলে সেটা আর কোনো রকম বাঁচানো সম্ভব নয়। তরকার রোগের লক্ষণ হচ্ছে প্রথমে হচ্ছে তার শরীরে তাপমাত্রা ওই একই রকম বাড়তে থাকবে, লোম ফুলে যাবে, খাবার অনীহা ভাব দেখাবে, সে খাবে না, চোখের পর্দাগুলো লাল হয়ে যাবে, সে ঝিমাচ্ছে, সমস্ত শরীর কাঁপবে না, কিছু কিছু মাংস মানে এক জায়গায় 1/2 কেজি 1 কেজি ওজন এরকম থরথর করে কাঁপবে, ওখানে বন্ধ হয়ে যাবে, আরেক জায়গায় কাঁপবে, এইভাবে কাঁপতে কাঁপতে সে 1 থেকে 18 ঘন্টা, খুব বেশি হলে 36 ঘন্টা এর ভিতরে সে মারা যাবে যদি চিকিৎসা না হয়। 1 থেকে 8 ঘন্টার ভিতরে যদি লক্ষণগুলো বুঝতে পারে সেই অনুযায়ী চিকিৎসা করলে পারে সে বাঁচবে। যদি 12 ঘন্টা পার হয়ে যায় চিকিৎসা করলে পারে সে আর বাঁচবে না। তরকার রোগের বাবদা রোগের লক্ষণ একই, কিন্তু হচ্ছে ব্যতিক্রম হচ্ছে এর তরকার রোগের মাংস কাঁপে, আর বাদলা রোগের হচ্ছে আপনার মাংস ফুলে যায়, যেমন টিউমার হয় আরম ফুলে যায়, ওখানে চাপ দিলে পারে মনে হয় যেন ওর ভিতরে পানি ঢুকছে, বাতাস ঢুকছে, চাপ দিলে পসপস করে শব্দ হয়। 1 থেকে 72 ঘন্টার ভিতরে যদি চিকিৎসা না হয় মারা যাবে, আর 36 ঘন্টা পর্যন্ত যদি এর ভিতরে চিকিৎসা করা হয় এটা বেঁচে যাবে। উভয় মিলে আমাদের উদ্দেশ্য হলো দেশের উপকার করা, জনগণের উপকার করা এবং দেশের প্রোটিনের চাহিদা পূরণ করা, আর্থসামাজিক উন্নয়ন করা, এই জিনিসগুলো। তা সেখানে আমরা দেখছি যে যাদেরকে ছাগল দিছি বা ছাগল পালন করে, গাভী পালনের যাদের সামর্থ্য নাই, জায়গা জমি নাই, তারা কিন্তু ছাগল পালন করতে পারে। আর টেকনিক্যাল অ্যাডভাইসটা তো পুরোপুরি দিয়ে থাকি, বিশেষ করে যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে মারাত্মক ব্যাধি পিপিআর বা গোট ফ্লু, এটা কিন্তু প্রিভেনশন ছাড়া অ্যাকচুয়ালি রোধ করা সম্ভব না। তা আমরা এই প্রতিরোধের জন্য, এটা তো আমাদের বিভাগীয়ভাবে কিন্তু বাইরে পাওয়া যায় না পিপিআর ভ্যাকসিনটা, এই পিপিআর ভ্যাকসিনটা আমরা সরকারি মূল্যে ওয়েবকে দিয়ে থাকি এবং আমাদের ফিল্ড কর্মীরা তাদের সঙ্গে সহায়তা দিয়ে থাকে। চুয়াডাঙ্গার এই প্রকল্পটা মোটামুটি সার্থক হয়েছে আমাদের। এই প্রকল্পটা আমরা রেপ্লিকেট করছি গাইবান্ধার চরে। গাইবান্ধাতে একটি ভেড়ার ব্রিডিং সেন্টার তৈরি করব, যার মাধ্যমে চর অঞ্চলে যে সকল অতি দরিদ্র জনগোষ্ঠী বসবাস করে তাদেরকে সরবরাহ করব। আমরা আশা করি যে চর এলাকায় অবহেলিত জনগোষ্ঠী আমাদের এই কার্যক্রমের মাধ্যমে উপকার ভোগ করবে।